তোমরাও কি ফুলকপি খাওয়ার পর ডাঁটাগুলোকে বা পাতাগুলোকে এইভাবে বাদ দিয়ে দাও? তাহলে বলবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা একবার এইভাবে ফুলকপির ডাঁটা, মানে ডাঁটা না সরি ফুলকপির পাতা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, তাহলে এরপর থেকে আর কখনোই ফুলকপির পাতা ফেলবে না। তো শীতকালে সবারই বাড়িতে মানে ফেভারিট একটা সবজি বলতে পারো, সব কিছুর সাথে এই ফুলকপিটা চলে। তো আজকে আমি এই ফুলকপি দিয়ে না আজকে এই রেসিপিটা করব হচ্ছে ফুলকপির যে পাতাগুলো থাকে সেগুলোতে, যেগুলো আমরা অনেকেই মানে ম্যাক্সিমাম টাইমে ফেলেই দিই। তবে হ্যাঁ, আজকে যেহেতু পাতাটা ফ্রেশ ছিল ফুলকপিতে, তো ভাবলাম এটা দিয়ে আজকে এই রেসিপিটা করা যেতেই পারে। তো তার জন্য এখানে ফার্স্টেই ফুলকপি থেকে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, অ্যান্ড দেন তারপরে ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো। দিয়ে কেবলমাত্র পাতাগুলো নিতে হবে, মানে এই সবুজ পুরো পাতাগুলো একটু ডাঁটা নিলে হবে না। আর তারপর এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, বা কুচিয়ে ধুয়ে নিতে পারো, যাই হোক। দেন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই কুচিয়ে নেওয়া পাতা, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর যেহেতু মিক্সার বোলটা ছোট ছিল, তো সেই জন্য একবারে হবে না। দেন আমরা এটাকে ফার্স্টবার করে নিই, আর দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে, মানে পুরো সবুজ কালারের পেস্ট। দেন বাদ বাকি যে পাতাটা ছিল সেটাকেও আবার সেমভাবে ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো এটাও আমার হয়ে গেছে, আর সম্পূর্ণ পেস্ট করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। মানে মোটামুটি যারা ভর্তা যে কোনো প্রকার, মানে কাঁচকলার যে খোসার ভর্তা বা যে কোনো ধরনের সবজি, মানে শিম ভর্তা, এই সমস্ত যারা পছন্দ করে থাকো তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে যেহেতু পেস্ট করা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা গরম হতে থাক। তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফার্স্টেই দিয়ে দিতে হবে কালো জিরে, মানে ফোড়নের জন্য। দেন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা, মানে ঝালটা যেহেতু আগে দিয়ে দিয়েছি সেই জন্য আর দিলাম না আলাদা করে। তো এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক। খুব একটা বেশি ভাজার দরকার নেই, কেননা পাতাটাও যেহেতু কাঁচা রয়েছে সেটাও ভাজতে হবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো ওই আগে দিয়ে পেস্ট করে রাখা, মানে সমস্ত কিছু যে পেস্টটা রয়েছে সেইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেন এর মধ্যে অ্যাড করে দেব নুন, যেহেতু এটা তোমরা পেস্ট করার টাইমেও দিতে পারো, তো আমি দিইনি যেহেতু এখন দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হ্যাঁ, এটা ছিল সানরাইজের, মানে আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট এমনিই বললাম। তো তারপর এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, মানে পাতাটাকে হচ্ছে ভালো করে ভাজতে হবে মেনলি। তো আমার মনে হচ্ছিলো এটা কাঁচা ছিল, তো সেই কারণে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে যেটাকে রান্না করে বলে আর কি, ওই রকম। তারপর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ একটু জল জল ব্যাপার হয়ে গেছে, মানে এইটাকে হচ্ছে শুকনো করতে হবে পুরোপুরি, যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ হচ্ছে মানে রেসিপিটা কমপ্লিট হবে না আর কি। তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে এটা বেশ অনেকটাই ড্রাই হয়ে এসেছে। তো এটাকে আরও একবার একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এদিকে শীতের রোদে লুচি এখানে রোদ পোহাচ্ছিল। তো যাই হোক, এরপর আবারও ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ পুরো পাতাটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। এরপর নাড়াচাড়া করে, মানে যখন দেখবে যে মানে এই পাতাটা হচ্ছে আর কড়াইতে লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে আমাদের রেসিপি কমপ্লিট। তো চলো এবার এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। এই যে এবার এর উপর থেকে, মানে এই বাটাটার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে খেতে, শীতের দুপুরে তো এটা জাস্ট দিলে জমে যাবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।